অর্থ ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা মূল্যহীন। এই দুনিয়াতে যার অর্থ আছে তার সমাজের মধ্যে নাম গাম ডাক আছে, আর যার অর্থ নেই সে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। হতে পারেন আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একজন মুফতি সাহেব আপনাদের মসজিদের ইমাম, কিন্তু সে মসজিদের ইমাম সাহেবের উপরে হুকুম জারি করে একটা গোঘোষা মূর্খ, যার মধ্যে কোনো শিক্ষা বলতে কিচ্ছু নেই কিন্তু তার অর্থ আছে, সেই ব্যক্তি আপনার এলাকার মসজিদের সভাপতি। সেই সভাপতি সেই শিক্ষিত মুফতি সাহেবকে হুকুম জারি করে। এটা আপনারা জানেন কি না জানি না, যদি না জানেন খোঁজ নিয়ে দেখবেন, পাবেন। কারণ ইমাম সাহেব সেখানকার ৬-৭ হাজার টাকার বেতনের একজন গোলাম। আমি প্রত্যেকটি বন্ধুকে বলবো, ইমামতি করছেন, মাদ্রাসায় শিক্ষকতা করছেন, করেন, এগুলো দিনই খিদমত। আলহামদুলিল্লাহ, এগুলোর প্রয়োজন আমাদের প্রচুর পরিমাণ। কিন্তু এই খিদমতের পাশাপাশি ওলামায়ে কেরামদের আত্মসম্মান বৃদ্ধি করার জন্য আমাদেরকে এমন কিছু করতে হবে যেটা থেকে আমাদের আর্থিক উন্নত হয়। অনেক ছাত্র ভাইয়েরা মাদ্রাসাতে লেখাপড়া করছেন কিন্তু চিন্তাও করছেন না মাদ্রাসা থেকে বের হয়ে আপনি কি করবেন। হয়তো ভাবছেন কোনো মাদ্রাসায় খেদমত করবেন, মসজিদের ইমামতি করবেন। কয়টা মাদ্রাসায় করবেন? বাংলাদেশে যদি 1000 মাদ্রাসা থাকে, প্রতিটা মাদ্রাসায় আমি গড় হিসাব করে ধরলাম, ছোট মাদ্রাসা থেকে বড় মাদ্রাসা পর্যন্ত গড় 1000 মাদ্রাসা। প্রতিটা মাদ্রাসায় যদি 100 করে ছাত্র থাকে, এরপরে আপনি কোন মাদ্রাসায় চাকরি করবেন? 100 জন আর কি, এই প্রতিটা মাদ্রাসার যে 100 করে ছাত্র, 1000, 10,000 ছাত্র, এই ছাত্র 10,000-ই কি মাদ্রাসা 10,000 পাবে? 10,000 মসজিদ পাবে? কখনোই না। এর জন্য আপনাকে ভিন্ন চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা যাকে চাবেন তাকে কিন্তু দিনের খেদমতে নিয়ে আসবেনই, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি খেদমত করবেন ফি সাবিলিল্লাহ। এটা নববী কাজ, বিনা স্বার্থে দিনের কাজ করবেন। পাশাপাশি আপনার সংসার পরিচালনার জন্য একটি আউট ইনকামের প্রয়োজন আছে, যেটার দ্বারা আপনার আত্মসম্মান বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ারের প্রধান মুফতি হেকিম জহিরুল ইসলাম সাহেব, তিনি আপনাদের জন্য প্রতিষ্ঠা করেছেন আল খিদমা ন্যাচারাল কেয়ার। এটা উম্মার খেদমতের জন্যই। এই আল খিদমা ন্যাচারাল কেয়ার থেকে আপনারা আয়ুর্বেদিক মেডিসিন শিখে আপনারা নিজেদের ব্যবসার মাধ্যমে মানুষকে স্বল্প খরচে ন্যাচারালভাবে কিছু সমস্যার সমাধান দিয়ে কিছু উপার্জন করে নিজের জীবিকা নির্বাহ করার একটা চেষ্টা করতে পারেন। দেখবেন আপনাকে কেউ ধর্ম ব্যবসায়ী বলবে না, আপনাকে নিয়ে কেউ 2 টাকার ইমাম বলে গালি দিবে না। আজকের সমাজে আমাদের সবচেয়ে প্রচলিত একটি কথা, মোল্লার দর মসজিদ পর্যন্ত। কারণ মোল্লায় যখন ক্ষুধা লাগবে মসজিদে যাবে, মিলাদের কথা বা ইয়ার কথা ওয়ার কথা বলে ওয়াজ করবে, মানুষ তাকে খাইতে দিবে, এমনটা অনেকে মনে করে। কিন্তু এই সমস্ত বিষয়গুলো আজকে আলেম সমাজকে সবচাইতে নিকৃষ্টর দিকে নিয়ে যাচ্ছে, সবচাইতে নিম্নে নামা দিচ্ছে। কিন্তু আলেমদের মর্যাদা থাকার দরকার ছিল সর্বোচ্চ, কিন্তু এটা আজকের কিছু কিছু আলেম সমাজ নিজেরাই নষ্ট করছে। তাই শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে অর্থের জন্য পড়ে থেকে লাভ নাই, অর্থের জন্য অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আপনি চাইলে আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ারের সাথে কাজ করতে পারেন এবং পলিবাস এবং হিজামা ট্রেনিং নিয়ে আপনি মাসিক 20-25 হাজার টাকা আয় করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।